এরপরে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা। এক নম্বর হচ্ছে কি, আলহামদুলিল্লাহ আমরা সকলেই এখন আল্লাহর দিওয়ানা হয়ে গরু, মহিষ, ছাগল, পশু কেনার জন্য সকলেই মতোয়ারা। আল্লাহর ওয়াস্তে হাতে ধরে পায়ে ধরে সবাইকে অনুরোধ করব, আপনি লক্ষ টাকা দিয়ে কোরবানি দিতে পারবেন, আপনার গোশত আল্লাহর কাছে যাবে না, রক্ত যাবে না, চর্বিও যাবে না, হাড্ডিও যাবে না, কিচ্ছু যাবে না। আল্লাহ পাক শুধু দেখবেন আপনি কি পরিমাণ আন্তরিকতা নিয়ে কোরবানিটা করেছিলেন। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে আপনার কোরবানির গোশত যাবে না, রক্ত যাবে না, হাড্ডিও যাবে না, নলও যাবে না, চর্বিও যাবে না। আল্লাহকে দিলেনটা কি? আল্লাহকে তো কিচ্ছু নেন না, আমার থেকে সব আমাকেই দিয়ে দিলেন। আল্লাহ দেখবেন আমার অন্তরটা কেমন। সুতরাং এমন দেখা যাবে আল্লাহর বান্দা ৫-৬ হাজার টাকা দিয়ে একটা ছাগল দিয়ে ৬ লক্ষ টাকা দিয়ে যে গরু দৌড়াচ্ছে আল্লাহর কাছে দামি হয়ে গেছে। এই জন্য আল্লাহর ওয়াস্তে নিজের এত কষ্টার্জিত শ্রমের টাকা দিয়ে খরিদ করা পশুটাকে যত মাটি না বানাই। আমার ইখলাসের মধ্যে দুর্বলতা থাকার কারণে আমার পশুটা আল্লাহর কাছে কোনো দামেই থাকবে না। যে যা পারবো করব, ভালো কাজের মধ্যে প্রতিযোগিতা করা ভালো, তবে এই প্রতিযোগিতা হবে আল্লাহকে রাজি করার প্রতিযোগিতা। দুনিয়ার মধ্যে কারোর উপর বড়ত্বগিরি দেখানোর, দাদাগিরি দেখানোর প্রতিযোগিতা নয়। পুরো এলাকার মধ্যে আমি সেরাটা দিছি, আমারটাই সেরা, আমার উপর কে দেয়, এই সমস্ত কথাগুলো দাদাগিরি দেখার জন্য নয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের চেয়ে দাদা আর কেউ নাই। আল্লাহ বলে, তুই কত বড় অহংকারী হবে, আমার চেয়ে বড় হতে পারবি? কার সামনে কি দেখাস? আল কিবরিয়া ও রিদাই, আমার কাছে অহংকার নিয়ে আসিস না, আমার কাছে বিনয় নিয়ে আস। একটা বিষয় খুব খেয়াল করবো আল্লাহর ওয়াস্তে, এখন আমরা নিয়তকে খালেস করে ফেলি, হে আল্লাহ তোমার জন্যই দিচ্ছি, শুধু আর কিছু নেই এখানে। আরেকটা বিষয়, যারা আমরা শেয়ারি কোরবানি করব, শরিকি কোরবানি করব, ভাগাভাগি করে, আল্লাহর ওয়াস্তে এমন কোন শরিক যাতে আপনার পশুতে না থাকে যার অর্থ হারাম উপার্জনের। এমন যদি হয়ে থাকে, হারাম অর্থ দ্বারা যদি আপনার পশুর মধ্যে শরিক হয়ে থাকে, একজনের কারণে সবার কোরবানি কবুল হবে না। এই কারণে শরিকি না যাওয়াই ভালো। একান্ত যদি যেতেই হয়, ভালো মানুষ দেখে দেখে আপনার সামর্থ্য মোতাবেক ভালো মানুষের সাথে শরিক হওয়ার চেষ্টা করবেন। এরকম যদি না পারে একটা ছাগল কোরবানি করে ফেলেন।